পাকিস্তানের ভাইরা বাংলাদেশিদের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। মানে এইসব কথা যখন শুনি যে পাকিস্তানিদের কাছ থেকে, সত্যি বলতেছি, সাহসটা বেড়ে যায়, যে মনে হয় না আমাদের সাথে কেউ আছে। আপনাদের মনে আছে এই যে আপনার পাকিস্তানের সাথে একটা যুদ্ধ হয়েছিল আপনার মেবি 2-3 বছর আগে। তো যখন পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হয় তখন কিন্তু ওদিক দিয়ে চায়না 80 কিলোমিটার দখল করে বসেছিল। মনে আছে আপনাদের? এই উদাহরণটা কেন দিলাম? আমি একটা কথা বলি, 1971-এ যখন দেশ স্বাধীন হয় আমাদের, তখন ইন্ডিয়ার সামনে একটা সুযোগ ছিল। তখন চাইলে ইন্ডিয়া বাংলাদেশ দখল করতে পারত। কিন্তু এখন এসে ওই যে আমার সেই উদাহরণটার মতো, যে গরম থাকতে যে কোনো কাজ করে ফেলতে হয় লোহার, নরম হয়ে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ওইটা হয় না। তো ইন্ডিয়া চাইলে তখন পারত। তখন একটা রাষ্ট্র ওরা যদি বলতো দখল দিবে, সেটা সম্ভব ছিল। কিন্তু সেটা সম্ভব হয় নাই, কারণ ওদের প্ল্যান ছিল কিন্তু সম্ভব হয় নাই। দেখেন, যখন পাকিস্তান এবং ইন্ডিয়া আলাদা হয় তখন কিন্তু আর একটা রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ। এটার ইতিহাসটা পড়বেন। হায়দ্রাবাদে ওদের নিজস্ব সব কিছু ছিল। ওদের সব কিছু ছিল, একটা দেশে যা যা লাগে সব কিছু ছিল, ওদের নিজস্ব বিমান ছিল, সব কিছুই ছিল। কিন্তু এই হায়দ্রাবাদকে ইন্ডিয়া হামলা করে 6 দিনের ভিতর হায়দ্রাবাদ দখল দেয়। এবং সে হায়দ্রাবাদে কিন্তু রাখে নাই, ভেঙে চুরে চুরমার করে দিছে। শুধু হায়দ্রাবাদ সিটিটাই আছে। মানে খণ্ড খণ্ড করে দিছে। আবার বিদ্রোহ করবা, সেই সুযোগ রাখে নাই, খণ্ড 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 করে দিয়ে দিছে, এর দিছে একটু, এর দিছে একটু, এইভাবে। তখন পারছিল, কিন্তু এই মুহূর্তে যদি এসে বাংলাদেশ দখল দিতে চায়, এটা তো সম্ভব না। এটা কি সম্ভব? পাকিস্তানের লোকরা বলতেছে যে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পাকিস্তানে যে সেনাবাহিনী আছে, যদি বাংলাদেশে ইন্ডিয়া হামলা করে, পাকিস্তানে যে সেনাবাহিনী আছে ওই সরকারের অনুমতির অপেক্ষায় বসে থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পাকিস্তানে যে জনগণ আছে এই জনগণও চুপ থাকবে না। একজন ইউটিউবার বলতেছে ইন্ডিয়া যদি বাংলাদেশের উপর হামলা করে আমরা ছেড়ে দেব না। ডিরেক্ট পাকিস্তান বলতেছে, পাকিস্তানের ইউটিউবার বলতেছে। ভাই, সেই জন্য আমি বলতেছি আমরা ছোট না। আমরা পাকিস্তানকে এতদিন ঘৃণা করছি শুধুমাত্র শেখ হাসিনার জন্য। পাকিস্তানের পতাকাও বাংলাদেশে এক প্রকার উড়াইতে দেয় নাই। ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে, শেখ হাসিনার কোনো খবর নাই। কিন্তু পাকিস্তানের সাথে খেলা হইলে শেখ হাসিনা স্টুডিয়ামে যায় বসে থাকে, ফোন দেয়, সেটা আবার দেখায় ইন্ডিয়ারে খুশি করার জন্য। দেখো আমরা পাকিস্তানরা হারাইছি, আমি নিজে কথা বলছি পাপনের সাথে, করছে না? কিন্তু এত কিছুর পরেও পাকিস্তান আসলে আমাদেরকে পর মনে করেনি, আমাদেরকে বন্ধুই মনে করছে, আমাদেরকে ভাই মনে করছে। আমি একজন ইউটিউবারের ভিডিও দেখি, ওই আপনার বাইসাইকেল চালায় ঘুরতেছে, আপনারা মানে দেখছেন, নোমেটিক্স বাংলাদেশ মেবি তার ইউটিউব চ্যানেলের নাম, নোমেটিক্স বাংলাদেশ, যাই দেখতে পারেন। ইনি পাকিস্তানে এখন আছে, পাকিস্তানে ঘুরতেছে। আমি দেখলাম যতগুলা ভিডিও, অধিকাংশ ভিডিওতেই তার খাবারের দাম দিতে হচ্ছে না, রাতে তার ঘুমানোর টেনশন করতে হইতেছে না। কিন্তু আফ্রিকাতে যখন ছিল সে সে পৃথিবীর 10 থেকে 12টা রাষ্ট্র ঘুরছে। আফ্রিকাতে যখন ছিল তখন কি করত, ওই আপনার বিভিন্ন জায়গায় ওই তাঁবু টানায় ঘুমাইতে হয়েছে তার। কিন্তু পাকিস্তানে গেছে, পাকিস্তানের জনগণ নিয়ে, সাধারণ জনগণ নিয়ে তাদের বাড়িতে রাখতেছে, খাবার দিচ্ছে, সব সব সুযোগ সুবিধা দিচ্ছে। কেন? কারণ বাংলাদেশের প্রতি ওদের আলাদা একটা সফট কর্নার আছে। বাংলাদেশের মানুষকে ওরা ভালোবাসে, এবং 1971-এ যে ভুল করছে এটার জন্য ওরা অনুশোচনা করে। যেটা আওয়ামী লীগের ভিতর নাই সেটা পাকিস্তানিদের ভিতর আছে। এই যে আওয়ামী লীগ যে এত বড় একটা ঘটনা ঘটাইছে, এত বড় একটা ম্যাসাকার ঘটাইছে, এই ম্যাসাকার ঘটানোর পরেও আওয়ামী লীগের ভিতরে কোনো অনুশোচনা নাই। কিন্তু 1971 নিয়ে পাকিস্তানিদের ভিতরে অনুশোচনা আছে, এবং ইমরান খান সেটা পার্লামেন্টেও বলছে, আপনারা জানেন। 1971 আমরা যেটা করছি বাংলাদেশের সাথে ঠিক করি নাই। তো ওদের এই অনুশোচনার জায়গা থেকে কিন্তু বাংলাদেশিদের ভালোবাসে, বাংলাদেশিদের পছন্দ করে। এটা হচ্ছে বাস্তব কথা। তো কষ্টের বিষয় হচ্ছে, আজকে যে ইন্ডিয়া বাংলাদেশকে খণ্ড খণ্ড করতে চায়, বিভক্তি করতে চায়, যে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াতেই যে হাসিনা দাবি করতো বাংলাদেশটা তার বাপের, বাংলাদেশটা তার বাপ স্বাধীন করছে, বাংলাদেশটা আওয়ামী লীগ স্বাধীন করছে, সে আওয়ামী লীগের সভাপতি বসে আছে এখন ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া পরিকল্পনা করতেছে বাংলাদেশকে বিভক্ত করার। তাহলে ধরে নেন যে আসলে দেশদ্রোহীকে, দেশের শত্রুকে। তবে একটা কথা ইন্ডিয়াকে আমি একটা মেসেজ দিতে চাই, যদি বাংলাদেশ নিয়ে কোনো পরিকল্পনা করে, ইন্ডিয়াও ভালো করে জানে পাকিস্তান বসে থাকবে না, চায়নাও বসে থাকবে না, তারা সব কিছু নিয়ে রেডি আছে। তো দাদা বাবুরা, যা করবা সাবধানে করবা।